হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। রান্না করতে একদম ইচ্ছা করছে না? তাহলে এইভাবে ডাল বানিয়ে নিন, আর তার মধ্যে দিয়ে দিন ভেজে রাখা ডিমের টুকরো। অসম্ভব টেস্টি, এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। খুবই পরিচিত ডাল এটা, সবাই খুবই পছন্দ করে। হাফ বাটির মতো মুসুর ডাল আমি ঘন্টা 3 আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনার হাতে সময় কম থাকলে গরম জলে ভিজিয়ে রাখবেন, বেশ নরম হয়ে যাবে। দেখুন আমি নখ দিয়ে কেটে দেখাচ্ছি, আর ডালটা কিন্তু নরম হয়ে গেছে। ঘন্টা 3 এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবারে আমি দুখানা আলু কেটে নিচ্ছি, মাঝারি সাইজের দুখানা আলু নিয়েছি। আমি হাফ বাটি মতো ডাল নিয়েছি, সেই জন্য আমি দুখানা মাঝারি সাইজের আলু নিলাম। আপনারা যদি ডালের পরিমাণটা বাড়ান তাহলে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি আলুটার খোসাটা ভালো করে কেটে বাদ দিয়ে দিয়েছি। দুটো আলু আমার কাটা হয়ে গেছে। এবার আলুটাকে সরিয়ে রেখে এবার পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেল। দেখুন পেঁয়াজ দিকে একটু চাপ দিলে পরে পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু ভালো মতন খুলে আসছে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে নিচ্ছি, আর নিয়ে নিলাম খানিকটা ধনে পাতা। ডালটাকে জল ঝরিয়ে আমি একটা কড়াইয়ের ভেতর নিয়ে নিয়েছি। দেখুন ডালটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, আর বেশ কিন্তু ফুলেও গেছিলো। এবার ওই কড়াইয়ের ভেতর নিয়ে নিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজের কুচিগুলো। আজকে ফেসবুক ভিডিওটা দেখুন, অসাধারণ টেস্টি একটা ডাল তৈরি হতে চলেছে। কাঁচা লঙ্কাগুলোও নিয়ে নিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলা। হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো নিলাম, হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, আর 1/4 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সে নিজে দেবেন। আর 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে সর্ষের তেলই দেওয়ার চেষ্টা করবেন। আজকে রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। হাত দিয়ে ভালো করে ওপর নিচ ভালো করে সমস্ত ডালের সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন কীভাবে মাখাচ্ছি আমি। এই ডালটা আপনারা যদি একবার করেন তাহলে অন্য কোনো ডালের রেসিপি আপনাদের কাছে ফিকে লাগবে, তখন বারে বারে কিন্তু এই ডালটাই রান্না করতে ইচ্ছা করবে। এটা লুচি, রুটি, পরোটার সাথেও ভালো লাগে, ভাতের সাথে তো খেতেই ভালোই লাগবে। মুসুর ডাল তো আপনারা নানানভাবে রান্না করে থাকেন, একদিনকে এইভাবে রান্না করুন। আমার কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটু সরিয়ে রাখছি এটাকে। আমি দুখানা ডিম একটা বাটির ভেতর ফাটিয়ে নেব। আমি দুখানা ডিম ফাটাবো, আপনারা ইচ্ছা করলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। এই হাফ বাটি ডাল তো নিয়েছি আমি, তার জন্য কিন্তু দুটো ডিমই যথেষ্ট। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও ভালো লাগবে। এবার একটা কাঁটা চামচি দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা আমি এখানে ভুর্জি তৈরি করব, বুঝতেই পারছেন। সেই ভুর্জিটা কিন্তু তৈরি হবে। এই ডিমটাকে খুব ভালো করে মিনিট খানেক ধরে ফেটিয়ে নিতে হবে। গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন 1 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি এর ভেতর দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফাটানো ডিমটাকে এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি পরে এবার 30 সেকেন্ড বাদেই এটাকে আমি নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব, ভুর্জি বানিয়ে নেব আর কি। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখেছি, আর খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, যাতে ডিমের কাঁচা ভাবটা একেবারেই না থাকে। ডিমের কাঁচা ভাবটা থাকলে পরে ডিম রান্নাটার মধ্যে আঁশটে গন্ধ বেরোবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন দেখেই মনে হচ্ছে ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মানে ভুর্জিটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রের ভেতর এই ডিমের ভুর্জিটা তুলে রাখছি। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি
2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আগেই বলেছি রান্নাটা আজকে সর্ষের তেলে করলে খুব সুন্দর একটা টেস্ট আসবে, তাই চেষ্টা করবেন সর্ষের তেলে রান্নাটা করবার। তেলটা বেশ গরম হয়ে গেছে, যখন 2খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দেওয়ার আগে কিন্তু একটু ফাটিয়ে নেবেন, নাহলে কিন্তু তেলে দিলে ফেটে উঠবে, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। 1/2 টেবিল চামচ মতো কালো জিরেও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এইবার আমি ম্যারিনেট করা ডালটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এটা দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হতে চলেছে। যে খাবে সে কিন্তু জিজ্ঞেস করবে রেসিপিটা বানানোর পদ্ধতিটা। পুরো ডালটাকে আমি কড়াই থেকে নিয়ে, ছোটো কড়াইটা থেকে নিয়ে বড় কড়াইতে দিয়ে দিলাম। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক ভালো করে ডালটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। মিডিয়াম টু হাইতে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে, আর অনবরত কিন্তু নাড়ছি। বোঝাই যাচ্ছে ডালটা কিন্তু বেশ কষানো হয়ে যাচ্ছে। এইভাবে রান্না করে দেখবেন, অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তাই আপনাদেরকে বারে বারে রিকোয়েস্ট করছি, একদিন এরম করে ডালটা বানাবেন আপনারা। দেখুন আমার মিনিট খানেক হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর করে ডালটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জলটা দিলে পরে রান্নাটা তাড়াতাড়ি হবে, আর রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এমন পরিমাণে জল দিলাম যাতে ডালটা পুরোটা জলের তলায় ডুবে যায়। খুব বেশি দিইনি, আর খুব কমও যেন না হয়। আজকের রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, তাই খুব বেশি জল দেবেন না। সেদ্ধ হতে যে পরিমাণ জল লাগবে ততটাই দেবেন। বেশ ফুটে উঠেছে। আরে হ্যাঁ, আমি না কথা বলতে বলতে নুন দিতে একেবারেই ভুলে গেছিলাম। নুন ছাড়াই রান্নাটা হয়ে যাচ্ছিল, তাই খেয়াল পড়লো। 1 টেবিল চামচ মতো লবণ আমি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিনিট 10 এটা রান্না করে নেব। অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। দেখুন 10 মিনিট বাদে ঢাকাটা তুলে দেখেই মনে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার খুন্তি দিয়ে কেটে দেখালাম, আলুটাও একেবারে সেদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের বুর্জিটা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর এরকমই ঘনত্বটা রাখবো। তাই জন্যে আর কিন্তু আমি জল ঢাললাম না। এবার এর হতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। গাওয়া ঘি না থাকলে আপনার মাখনও দিতে পারেন, তাহলে কিন্তু ভালো লাগবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। খানিকটা কেটে রাখা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, আর কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে মিনিট খানেক রান্না করব লো ফ্লেমে, তারপরে আরও 3 মিনিট রেস্টে রাখার পর দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। 1 মিনিট বাদে আরও 3 মিনিট রেস্টে রেখেছিলাম। এখনও ডালটা কিন্তু অনেকটাই গরম আছে। দেখুন কালারটা দেখুন, আর খেতে কেমন হয়েছে সে তো আপনারা যেদিনকে বানাবেন সেদিনকেই বুঝতে পারবেন। আমি একটা সার্ভিং প্লেটের ভেতর এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক করবেন আর কমেন্ট করবেন, জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। আমার তাহলে ভীষণই ভালো লাগবে। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি। আর নতুন বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করার জন্যে রিকোয়েস্ট করব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। অবশ্যই একটু মুখে দিয়ে দেখবেন যে সমস্ত লবণ টবণ ঠিক আছে কি না, নাহলে কিন্তু আমার মতনই ভুল হয়ে যাবে। দেখুন আজকে ভাতের সাথে কিন্তু এটা দিয়েই খেয়ে নেব। 1 প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। 1 প্লেট বলবো না, 1 প্লেটের বেশি ভাতই এই রেসিপিটা দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন। দেখুন এখনও খুব গরম আছে। কি দেখে খেতে ইচ্ছে করছে তো? তাহলে দেরি কেন, বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনাই করি।